কয়েকদিন আগেও প্রজন্মের মধ্যে পার্থক্য করতে ব্যবহার করত 90s কিড বা 90-এর শিশু কিশোর। বহুল আলোচিত 90s কিডকে পেছনে ফেলে নতুন আলোচনার জন্ম দেন জেন জি বা জেনারেশন জেড। জেনারেশন জির পরে এসেছে জেনারেশন আলফা, আর এবছর যারা জন্ম নেবে তারা হবেন জেন বিটা। জেন জি, জেন আলফা বা জেন বিটা শব্দগুলো শুনে মনে প্রশ্ন আসতেই পারে, শব্দগুলো আসলে কি? প্রজন্ম থেকে প্রজন্মকে আলাদা করার জন্য শব্দগুলো ব্যবহার করা হয়। এই যেমন ধরেন, যাদের জন্মকাল 1997 থেকে 2012 সাল পর্যন্ত তাদের বলা হয় জেন জি। সাধারণত 20 থেকে 25 বছর অর্থাৎ 2 যুগের মতো সময় ধরে একটি প্রজন্ম গড়ে ওঠে। কত বছর অন্তর প্রজন্মের নামকরণ হবে তা নির্ধারিত হবে শুরু ও শেষের বছরটির বিভিন্ন পরিসংখ্যান ও তথ্য উপাত্ত বিশ্লেষণ করে। প্রযুক্তিগত ক্রমবিবর্তন, বিশ্বায়ন ও সভ্যতার উন্নয়নও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জানেন কি কোন প্রজন্মকে কোন নামে ডাকা হয়? যাদের জন্ম আনুমানিক 1901 থেকে 1927 সাল পর্যন্ত তাদের বলা হয় গ্রেটেস্ট জেনারেশন। তাদের বর্তমান বয়স অবশ্যই 90 বছরের বেশি। 1928 থেকে 1945 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেন তাদের বলা হয় সাইলেন্ট জেনারেশন। আর আপনার বয়স যদি 60 থেকে 78 বছর হয়, অর্থাৎ 1946 থেকে 1964 সালের মধ্যে জন্ম হয়, তাহলে আপনাকে বলা হবে বেবি বুমার্স জেনারেশন। 1965 থেকে 1980 সালের মধ্যে জন্ম নেয় জেনারেশন এক্স। তারপর আসে জেনারেশন ওয়াই বা মিলেনিয়ালস। এদের জন্মকাল আনুমানিক 1981 থেকে 1996 সাল পর্যন্ত। এই প্রজন্মেরই যারা আবার 1990 সালের ভেতরে শৈশব কৈশোর পার করেছেন তাদের বলা হয় 90s কিডস। তারপরই আসে বহুল আলোচিত জেন জি। এদের বর্তমান বয়স 12 থেকে 27 বছর। জেন জি শেষ প্রজন্ম নয়, এরপর এসেছে জেনারেশন আলফা। 2012 থেকে 2024 সালের মধ্যে যারা জন্ম নেন তাদের বলা হয় জেনারেশন আলফা। 31 ডিসেম্বর 2024 সালে যে শিশু জন্ম নেবে সে জেনারেশন আলফাতে পড়লেও তার ঠিক একদিন পরই যারা জন্ম নেবে তাদের জেনারেশন পার্থক্য দেখা দিবে। অর্থাৎ গতকাল থেকে যে শিশু জন্ম নেবে তাদেরকে বলা হবে জেন বিটা। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।